সাহেব আলী মাতবর ডিজিটাল সময়সূচি কিনে দিছে 5,500 টাকা দিয়া, ঠকে নাই। হয়তো ডাইরেক্ট চোখের সামনে দেখা যাইতেছে 5,500 টাকা পকেট থেকে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওই যে 1-10 এইভাবে হিসাব করে 5,500 টাকায় কত আসে আল্লাহ তাআলা কোন দিক দিয়ে দিয়ে দিবেন বান্দা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস আসেনি? এর প্রমাণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখাই দিয়েছেন। জুমার দিন সময় কম, লম্বা কথা চলে আসে। হযরতে রাবিয়া, তারপরে কি? হযরতে রাবিয়া তারপরে কথা বলে না, নাম শোনেন নাই জীবনে? হযরতে রাবিয়া বসরি, ইরাকের বুসরা শহরে তার বসবাস ছিল, জন্য হযরতে রাবিয়ার পরে বসরা শব্দ ব্যবহার করা হয়। হযরতে হাসান বসরি ইরাকের বুসরা শহরে তার বসবাস ছিল, এজন্য নামের সঙ্গে তার টাইটেল রাবিয়া বসরি, হযরতে হাসান বসরি। আপনাদের ইমাম সাহেবের নাম কি? আবুল বাশার নাগরপুরি। নাগরপুর হলো আমার থানার নাম, এজন্য নামের শেষে নাগরপুরি, যাতে আমার থানাটা মানুষ চিনে কোথায় বাড়ি বলার প্রয়োজন পড়ে না, নাগরপুরের মানুষ আমি। হযরত রাবিয়া বসরি এমন এক আল্লাহর পাগলি ছিলেন, জিন্দেগিতে বিবাহ শাদী বসেন নাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য তামাম হায়াতি জিন্দেগিকে অক্ষ করে দিয়েছেন, কোনোদিন বিবাহ শাদী করেন নাই। সুবহানাল্লাহ বলবো না? রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছে, পাগলি সারাদিন শুধু মুখের মধ্যে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সময় পাইলেই তেলাওয়াত, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, সময় পাইলেই তেলাওয়াত, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, সময় পাইলেই নামাজ, সময় পাইলেই তাসবিহ। রাবিয়া বসরি তার কোনো ফুরসত নাই, প্রাকৃতিক পেশাব পায়খানার চাহিদা ব্যতিরেকে সার্বক্ষণিক আল্লাহর পাগলি, সব সময় মালিকের ইবাদত করতে থাকে। প্রশ্ন করা হয়েছে, বিবাহ শাদী বসবি না? কি বিয়ে শাদী বসবো? যে মালিক আমাকে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, তিনিই তো বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين
وقال رسول الله محبة জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দীর্ঘ একটি বছর পর পবিত্র শাবান মাসের 14ই শাবান অর্থাৎ শবে বরাতের আগের জুমা আজকে রাত্রিতেই শবে বরাত তো আজকের জুমায় এত বড় মহল্লা থেকে এত বড় এলাকা থেকে পবিত্র জুমার দিনে জুমার ঘরে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার 2 রাকাত নামাজ পড়ার লক্ষ্যে যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আজকে আরবি শাবান মাসের 14 তারিখ সেই সাথে ইংরেজি 14ই ফেব্রুয়ারি 2025 পহেলা মাঘ পহেলা ফাল্গুন মাঘ চলে গেছে ফাল্গুনের 1 তারিখ আজকে তো গত জুমায় আমি আপনাদের সাথে নামাজ পড়তে পারি নাই জুমার নামাজ পড়েছি পাঁচচর তাকওয়া জামে মসজিদে গেছি আমার ব্যক্তিগত অনেক কাজে তো একটা কথা আছে ঢেকে যদি স্বর্গে যায় সেখানেও নাকি ধান বানা লাগে একটা কথা আছে না গেছি আমার কাজে এই জোর করে বসাই দিছে মেম্বারে হুজুর কথা বলেন গেল সেইটা সেখান থেকে আবার মোটরসাইকেল করে জোর করে নিয়ে গেছে আরেক মাদ্রাসায় বয়ান দেওয়ার লেগে তো আমি বয়ান দেওয়ার লেগে এসিএসকে তো যাই হোক এটা বলা উদ্দেশ্য এটা নয় যে আমি বিরক্ত হয়েছি আমি বরং আমার কিছু কাজ সাইরে আসতে পারিনি রাতের বেলা আসছি কিন্তু আমি কষ্ট হইলেও তৃপ্তি পাইছি এদিকে খেয়াল করে যে আল্লাহ তাআলা কত আলেমই তো বাংলাদেশে আছে সবার জবানকে আল্লাহ তাআলা কবুল করেন না তো আমি ছোট মানুষ এলেম কালাম নাই বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই আমল বলতে কিচ্ছু নাই তো মানুষ কথা শুনতে চায় বলাইতে চায় তো আল্লাহ তাআলা এই যে একটা নিয়ামত দিয়েছেন এটা শুকরিয়া আদায় করছি আমি দুনো জায়গায় শুকরিয়া আদায় করছি
নিয়ত ছিল আজকে কোন এক মসজিদে মুসল্লি হয়ে নামাজ পড়ব, কারণ মাঝে মধ্যে ইমাম সাহেবদের মুসল্লি হতে হয়। মুসল্লির একটা ফিলিংস আলাদা, ইমাম সাহেবদের আলাদা। তো খালি ইমামতি করলে তো ইমামতির ফিলিংস থাকে ভিতরে, ইমামতির বৈশিষ্ট্য থাকে। মাঝে মধ্যে সাধারণ কাতারে একেবারে আপামর সাধারণ জনতার সাথে মিশা যাইতে হয়, তাদের অবস্থাটা বোঝার জন্য। এই নিয়ত করেই মূলত গেছিলাম যে আমার কাজ বাজও হবে, সেই সাথে মুসল্লি হয়ে কোনো এক মসজিদে নামাজ পড়ব। যাই হোক, তো মোহতারাম হাজরিন, মাওলানা মুজিবুর রহমান সাহেব গত জুমার নামাজ আপনাদেরকে নিয়ে পড়েছেন, ঠিক না? কি বিষয়ে আলোচনা করেছেন সেটাও আমি জানি না। তো আমার আলোচনা চলতেছিল বিগত কয়েক জুমা যাবৎ, সেই রজব মাস থেকে নিয়ে, রজব মাসের শুরু থেকে নিয়ে। সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজকে কেন্দ্র করে, শবে মেরাজ বা মিরাজ ইসরা যেটা বুঝি আর কি, এই মিরাজের তাৎপর্য, মিরাজের ফাজাইল, করণীয় বর্জনীয়, মিরাজ থেকে আমরা কি পাইলাম, কি শিক্ষা পাইলাম, এই বিষয়কে সামনে নিয়ে আলোচনা করতেছিলাম। তো দেখতে দেখতেই রজব মাস বিদায়, আজকে শাবান মাসের 14 তারিখ, কিন্তু আমার আলোচনা এখনো শেষ হয় নাই। আসলে মেরাজ এমন একটা চ্যাপ্টার, এমন একটা অধ্যায়, যেটা নিয়ে 2-4-6 মাস একটা আলোচনা করলেও সমস্যা নাই, বছর কভার করা যাবে শুধু মেরাজকে সামনে রেখে। তো যাই হোক, আজকে সময় স্বল্প, কিন্তু টপিক কয়েকটি। যেমন শবে মেরাজ কমপ্লিট করতে পারি নাই, আসছে আবার শবে বরাত। কয়টা হইল? 2টা, শবে মেরাজ, শবে বরাত। আবার 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের একটা কঠিন গজব শুরু হয়ে যায়, সেটা হলো ভালোবাসা দিবস। কমপক্ষে 3টা বিষয়, কি যে বলবো আল্লাহই জানে। যাই হোক, এই অল্প সময়ের ভিতরেই চেষ্টা করবো ইনশাল্লাহ মেরাজ এবং শবে বরাত, সেই সাথে 14ই ফেব্রুয়ারির বর্জনীয় যে বিষয়গুলি আমরা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের ভিতরে যতটুকু তৌফিক দান করেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা শবে মেরাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে রানিং অবস্থায় আছেন এবং বিভিন্ন পাপের শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখাইতেছিলেন। কয়েকটি পাপের শাস্তি আমরা বিগত একাধিক জুমায় আলোচনা করেছি। তো আগেই বলেছি, শবে মেরাজকে কেন্দ্র করে অনেক লম্বা আলোচনা করা যাবে, কিন্তু আজকে ফিনিশিং দিয়ে দেব ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা মেরাজের আলোচনা শেষ করব। তো আলোচনায় চলে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রানিং সফরে আছেন, বিভিন্ন পাপের শাস্তি আল্লাহ তাআলা দেখাইতেছেন, আমরা আলোচনা করেছি, শুনেছি। এরকম আরও অনেক পাপের শাস্তি আল্লাহ রাসূলকে দেখাইছেন। তো আমি বিগত জুমাগুলিতে শুধু শাস্তির কথাই বলেছি, পুরস্কারের কথা তেমন বলি নেই, মনে হয় একটাও বলি নেই। আজকে শুধু একটা পুরস্কারের কথা বলবো, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, আমাদের জন্য কি নিয়ে আসলেন এটা বলে মেরাজের আলোচনা শেষ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, অর্থাৎ জান্নাত জাহান্নাম, এটা তো দেখাইছেন। সেই সাথে কারা জান্নাত পাবে, জান্নাতে কি পুরস্কার পাবে, দুনিয়াতে কি আমল করলে কি কি পাবে, এটাও দেখাইছেন সব সচক্ষে। জাহান্নামও দেখাইছেন, জাহান্নামের শাস্তিও দেখাইছেন। তন্মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা দৃশ্য দেখাইলেন, সেটা হলো হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালাতে চলতেছেন, চলতে চলতে দেখলেন
একটা মাঠের মধ্যে অনেকগুলি লোক দানা, শস্য, বীজ, ফসলের দানা এটা বুনতেছে, মাটির মধ্যে লাগাইতেছে, রোপণ করতেছে, বপন করতেছে, যেটা আপনি বুঝে নেন। আমরা দুনিয়ার মধ্যে দেখি ধান জমিন থেকে উৎপাদন করতে হলে, গম জমিন থেকে এই শস্য আহরণ করতে হলে লম্বা একটা সময় তার পিছনে মেহনত করা লাগে, ঠিক কিনা? জমি জমার পরিচর্যা থেকে শুরু করে আগাছা মুক্ত করা শুরু থেকে, কীটনাশক ছিটানো থেকে শুরু করে, হাল চাষ থেকে শুরু করে ঘর পর্যন্ত, গম বা ধান ইত্যাদি যে কোনো শস্য ঘর পর্যন্ত উঠাইতে হলে লম্বা একটা নির্দিষ্ট সময় আছে, তারপরে বাড়ি পর্যন্ত ফসল পৌঁছে, ঠিক কিনা কথা বলেন? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতেছেন একটা মাঠের মধ্যে বেশ কিছু লোক, নারী এবং পুরুষ, তারা শস্য দানা জমিনের মধ্যে ছেড়ে দিচ্ছে। সেকেন্ডের মধ্যে অঙ্কুর বের হয়ে সেটা চারায় পরিণত হচ্ছে, চারা থেকে গাছে পরিণত হচ্ছে অটোমেটিক। শুধু তাই নয়, গাছ মুহূর্তের মধ্যে বড় হয়ে গেল, তার মধ্যে ফসল ফললো, ফসল ধরলো, ফল ধরলো, ফল ধইরেই ক্ষান্ত নয়, ফল আবার অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যেই পেকে গেল। বলেন তো এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? জবান খুলে টাস টাস কথা বলবো। দানাটা জমিনের মধ্যে দিল, সাথে সাথে গাছ বড় হলো, ফল হলো, পেকে গেল। আর ওই লোকগুলি সঙ্গে সঙ্গে পাকা ফসলগুলি কর্তন করতেছে, কাটতেছে, কাইটা কাইটা তারা স্তূপ করতেছে, পালা দিতেছে। আবার জমিনের মধ্যে দানা এরকম ছিটাইতেছে, বুনতেছে, আবার আগের মতোই হচ্ছে। আবার ফসল কাইটা তারা পালা দিতেছে, স্তূপ করতেছে। বিশ্বনবী সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজন ফেরেশতা সফর সঙ্গীকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল ও মিকাইল, ও ভাই জিবরাইল ও মিকাইল, এ কেমন আশ্চর্য ধরনের ক্ষেত, কেমন আশ্চর্য ধরনের ফসল। দুনিয়ার মধ্যে তো এরকম কোন ফসল আমার জিন্দেগিতে দেখি নাই। এ লোকগুলি বা কারা যে সেকেন্ডের মধ্যে সব কিছু হয়ে যাচ্ছে? অতঃপর হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, এই লোকগুলি তো আপনার ওই উম্মত। সুবহানাল্লাহ বলেন। আপনার ওই উম্মতের একটা অংশ। এমন কি ভালো আমল করেছে যার কারণে তারা এরকম করতেছে? অতঃপর ফেরেশতাদ্বয় বললেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই শ্রেণীর নারী এবং পুরুষ যারা ইখলাসের সঙ্গে খাঁটি নিয়তে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুনিয়ার মধ্যে তার জিন্দেগিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দান সদকা করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, একে 10, একে কত? 10। আল্লাহর রাস্তায় যদি হালাল টাকা দিয়ে কোন নারী আর পুরুষ 1 টাকা খরচ করতে পারে, আল্লাহ তাআলা 1 টাকার সওয়াব দান করেন না, বরং আল্লাহ তাআলা 1 টাকার পরিবর্তে 10 টাকার সওয়াব দান করে। আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন, এই যে মসজিদের খেদমত করেন, ঠকেন নাই। সাহেব আলী মাতবর ডিজিটাল সময়সূচি কিনে দিয়েছে 5,500 টাকা দিয়া, ঠকে নাই। হয়তো ডাইরেক্ট চোখের সামনে দেখা যাইতেছে 5,500 টাকা পকেট থেকে চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওই যে একে 10,
এইভাবে হিসাব করে 5,500 টাকায় কত আসে আল্লাহ তাআলা কোন দিক দিয়ে দিবেন বান্দা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন, বিশ্বাস আসেনি? এর প্রমাণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখাই দিয়েছেন। জুমার দিন সময় কম, লম্বা কথা চলে আসে। হযরতে রাবিয়া, তারপরে কি? হযরতে রাবিয়া, তারপরে কথা বলে না, নাম শোনেন নাই জীবনে? হযরতে রাবিয়া বসরি, ইরাকের বুসরা শহরে তার বসবাস ছিল, জন্য হযরতে রাবিয়ার পরে বসরা শব্দ ব্যবহার করা হয়। হযরতে হাসান বসরি, ইরাকের বুসরা শহরে তার বসবাস ছিল, এজন্য নামের সঙ্গে তার টাইটেল রাবিয়া বসরি, হযরতে হাসান বসরি। আপনাদের ইমাম সাহেবের নাম কি? আবুল বাশার নাগরপুরি। নাগরপুর হলো আমার থানার নাম, এজন্য নামের শেষে নাগরপুরি, যাতে আমার থানাটা মানুষ চিনে, কোথায় বাড়ি বলার প্রয়োজন পড়ে না, নাগরপুরের মানুষ আমি। হযরতে রাবিয়া বসরি এমন এক আল্লাহর পাগলি ছিলেন, জিন্দেগিতে বিবাহ শাদী বসেন নাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য তামাম হায়াতি জিন্দেগিকে অক্ষ করে দিয়েছেন, কোনোদিন বিবাহ শাদী করেন নাই। সুবহানাল্লাহ বলবো না? রাবিয়া বসরিকে প্রশ্ন করা হয়েছে, পাগলি সারাদিন শুধু মুখের মধ্যে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সময় পাইলেই তেলাওয়াত, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, সময় পাইলেই তেলাওয়াত, ওয়াশ শামসি ওয়া দুহাহা والقمر إذا تلاها والنهار إذا جلاها, সময় পাইলেই নামাজ, সময় পাইলেই তাসবিহ। রাবিয়া বসরি তার কোনো ফসরত নাই, প্রাকৃতিক পেশাব পায়খানার চাহিদা ব্যতিরেকে সার্বক্ষণিক আল্লাহর পাগলি, সব সময় মালিকের ইবাদত করতে থাকে। প্রশ্ন করা হয়েছে, বিবাহ শাদী বসবি না? কি বিয়ে শাদী বসবো? যে মালিক আমাকে তৈরি করেছেন, দুনিয়াতে পাঠাইছেন, তিনিই তো বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠায় ঘোষণাও দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দিরে তোকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আরাম আয়েশ করার জন্য নয়, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। আমি রাবিয়া এই আয়াতের দিকে তাকায় দেখি, বিবাহ শাদী করতে গেলে আল্লাহ তাআলা যে ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন, আমি তো ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারবো না, কারণ যখন স্বামী হবে, স্বামীর পরে ছেলে হবে, মেয়ে হবে, ঠিক কিনা কথা বলেন? এভাবে শুধু সংসার জীবনে ব্যস্ততা বাড়তে থাকবে, কিন্তু আল্লাহ কইলেন ইবাদত করার লেগে পাঠাইছি, ইবাদত করতে কষ্ট হয়ে যাবে, যার কারণে এই 3 দিনের জিন্দেগিতে স্বামী সংসার প্রয়োজন নাই। যে কয়দিন হায়াত পাইছি ততদিন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে চাই। মোহতারাম হাজরিন, বলতেছিলাম 1-10 যে আল্লাহ তাআলা দান করবেন, এর প্রমাণ দুনিয়াতে বারংবার আল্লাহ তাআলা দেখাইছেন। একদিনের ঘটনা, এই পাগলি রাবিয়া বসরি আল্লাহর ওলি, মহিলা ওলি, যায় নামাজে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন, নফল নামাজ শেষে তাসবিহ পড়তেছেন। এমতো অবস্থায় কোনো এক ভিক্ষুক দরজায় নক করেছে, বাড়িতে কেউ আসেননি। ছোট্ট একটা কাজের মেয়ে খাদেমা ডাক দিয়ে বলে, দেখতো দরজায় কে নক করলো, মনে হলো ভিক্ষুকের মতো ভিক্ষুকের আওয়াজ। দরজা খুলে দেখে ঠিকই এক ভিক্ষুক বলতেছে, মাগো ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, খাবার বলতে যদি বাসার মধ্যে কিছু থাকে তাহলে আমাকে মেহেরবানি করে একটু খাবারের ব্যবস্থা করেন। বিকালবেলার ঘটনা, 2টি রুটি রাবিয়া বসরি রাইখে দিয়েছে, সারাদিন রোজা রাখছে। আমরা তো শবে বরাতের পরের দিন একটি রোজা রাখি,
মাহে রমজানে রোজা রাখি, কিন্তু বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে, নারী আর পুরুষ আছে, সারা বৎসরই তারা অনেকগুলি রোজা করে। ঠিক কিনা কথা বলে? বহু লোক এরকম আছে, প্রকাশ করেন আমি রোজা রাখছি, কোনো কারণে দোকানপাটে গেলে চা খাওয়ার জন্য চাপাচাপি করলে তখন আর না বইলে পারে না। ঠিক কিনা? বিকালবেলা 2টা রুটি রাখছে, একটা রুটি রাবেয়া বসরি ইফতার করবে, আর একটা রুটি খাদেমা মেয়ে খাবে, মাত্র 2 খান রুটি আছে। এমতো অবস্থায় ভিক্ষুক দরজায় নক করেছে, ক্ষুধার তো ক্ষুধার জ্বালাই বাঁচি না, মাগো খাবার বলতে কিছু থাকলে আমাকে দাও, ক্ষুধা নিবারণ করি। রাবেয়া বসরি ডাইকা বলে, কাজের মেয়েকে ডাইকা বলে, মাগো এক মুহূর্তে দেরি করবি না, আমাদের বাসার মধ্যে 2টা রুটি তো আছে, রুটি 2টা ভিক্ষুককে দিয়ে দে। কাজের মেয়ে ছোট মানুষ, তার তো আর রাবেয়া বসরির মতো মেমোরি নাই। রাবেয়া বসরিকে ডাইকা বলে, মাগো মাত্র 2 খান রুটি ঘরের মধ্যে আছে, 1 খান দিয়ে আপনি ইফতার করবেন, আর 1 পিস রুটি আমি খাবো, এটাই হলো আমাদের মা মেয়ের খাবার। এও যদি আমরা ভিক্ষুককে দিয়ে দেই তাহলে আমরা খাবো কি? সারাদিন আপনি রোজা রেখেছেন, আমিও ছোট মানুষ, সারা রাত কি আমি না খেয়ে ঘুমাবো নাকি? রাবেয়া বসরি বলে, এই তোকে বলেছি রুটি 2টা দিয়ে দিতে, তাড়াতাড়ি দিয়ে দে। রুটি দিয়ে দেওয়া হলো। রাবেয়া বসরি জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেছে। ইফতারের পূর্ব মুহূর্তে কিছুক্ষণ আগে ছোট্ট একটা বাচ্চা একটা গামলার মধ্যে করে বেশ কিছু রুটি এবং ভাজি ইত্যাদি, রুটি খাইতে যা কিছু লাগে সব কিছু নিয়ে একটা গামলার মধ্যে নিয়ে রাবেয়া বসরির দরজার মধ্যে, কি বল, দরজার সামনে দণ্ডায়মান হাজির। সুবহানাল্লাহ বলেন। দরজার সামনে এসে ডাক দিয়ে বলে, আমার আম্মু আমাকে পাঠিয়েছেন আপনার বাসায় হাদিয়া দেওয়ার জন্য, এই যে আপনাদের খাবার রেখে দেন। ছোট্ট বাচ্চার মাথার থেকে গামলা নামানোর পরে খাদেমা মেয়েটাকে ডাক দেয়া বলে, রুটি গোনেক তো কয় পিস আছে? খাদেমা মেয়েটা রুটি গুনে দেখে রুটি আছে 18 পিস। কয় পিস? 18 পিস। রাবেয়া বসরি বলে, হিসাব মিলতেছে না, হিসাবে গরমিল হয়ে গেছে, এই রুটি রাবেয়া বসরি রাখবে না, তোমার আম্মুকে যায় বলবা হিসাব মিলে না, এই বিদায় রুটি রাখবে না। সুবহানাল্লাহ বলে। ছোট বাচ্চা বড় আগ্রহ নিয়ে হাদিয়া নিয়ে আসছে, কিন্তু যখন রিটার্ন দিছে কাঁদতে কাঁদতে বাসার মধ্যে চলে গেছে, কারণ মাইনে নিতে পারতেছে না। যা বলে, মাগো রাবেয়া বসরি বলে হিসাব বলে মেলে না, হিসাব নাকি গরমিল, রুটি রাখে নাই, এ রুটি সে নেবে না। এমতো অবস্থায় বাসার মধ্যে বাড়ির গার্জিয়ান অর্থাৎ ওই ছেলের বাবা বাসার মধ্যে হাজির, ডাক দে বলে, কি হয়েছে মা, ছেলে কিসের আলাপ করিস? তখন মা ডাক দেয়া বলে, রাবেয়া বসরির বাসার মধ্যে রুটি ভাজি হালুয়া ইত্যাদি 18 পিস রুটি দিয়ে বাচ্চাকে পাঠাইছিলাম, কিন্তু রাবেয়া বসরি রাখে নাই, বইলে যে হিসাব নাকি মেলে না। বাড়িওয়ালা ডাক দেয়া বলে, জানোস না রাবেয়া বসরি তো এমন আল্লাহর পাগল, হিসাব তো মিলবে না। আমি না তোরে বলছি, আর কতদিন আগে নিয়ত করে রেখেছি রাবেয়া বসরিকে 20 খান রুটি দিয়ে আমরা হাদিয়া দেব, 20 পিস রুটি হাদিয়া দেব। ওই যে আমরা যে অনেক দিন আগে নিয়ত করেছি, আল্লাহ তাআলা এলহামের মাধ্যমে পাগলির অন্তরের মধ্যে জানাই দিছে যে অমুক বাসায় থেকে হয়তো 20 পিস রুটি হাদিয়া আসবে। গুনা দেখছে 20 পিস আসে নাই, এজন্য রাবেয়া বসরি মনে করছে এটা আমাদের বাসার খাবার না, যার কারণে বলছে কি হিসাব গরমিল, হিসাব মেলে না, বিদায় তোদের বাসার খাবার আমি নিতে পারবো না। মহতারাম হাজিরিন, অতবর স্ত্রীকে ডাইকে বলে, 18 পিস দিছিস, তাড়াতাড়ি আর 2 পিস যোগ কর। সুবহানাল্লাহ কয় না? অতবর 20 পিস রুটি একত্রিত কইরা সন্তানের মাথায় রুটির গামলা দিয়ে পাঠাই দিছে। খাদেমা মেয়েকে ডাইকে বলে, এবার রুটি গুনে দেখে 20 খান। তখন রাবেয়া বসরি মুস্কি হাসি দেয়া বলে, এইবার হিসাব মিলা গেছে, কারণ একটু আগে ভিক্ষুক আইছিল, রুটি দিছে 2টা, আল্লাহর ওয়াদা 1-10,
রুটি দিছি 2টা, একে যদি 10 হয় রুটি হবে 20 পিস, আগে হয়েছে 18 পিস, তাহলে তো আল্লাহর ওয়াদা ঠিক রইল না, আল্লাহর রাসূলের ওয়াদাও ঠিক রইল না। এই যে একে যদি 10 হয় তাহলে 2টি রুটি দান করছি 2 পিস, তাহলে রুটি আসবে কয় পিস? 20 পিস। 18 পিস আগে আইছে এজন্য রাখি নাই, এখন কাটায় কাটায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মিলে গেছে, 20 পিস রুটি আইসা গেছে, আর ফেরত দিস না বাসার মধ্যে রুটি ঢোকা। মোহতারাম হাজিরিন, এজন্য যখন যেখানে যেটা দান করবেন প্রাণ খুলে দান করবেন, মন খুলে দান করবেন। শয়তান ধোঁকা দেবে, অসা দেবে, বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেবে মাথার মধ্যে, বিভিন্ন বদনিমত ঢুকাবে। আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন তুমি যা কিছু করবে ইবাদত হিসাবে। কি হিসাবে? জোরে বলতে হবে, কি হিসাবে? নামাজ পড়ো, রোজা করো, সবে বরাতের নামাজ পড়ো, সবে কদরের নামাজ পড়ো, জুমার নামাজ পড়ো, মসজিদে ঘড়ি কিনা দাও, মসজিদে মাউথ কিনা দাও, মাইক কিনা দাও, জাজিম কিনা দাও, কি বলে মসজিদে কার্পেট কিনা দাও। যা কিছু তুমি করবা, করার আগে তোমার নিয়তকে পরিশুদ্ধ করবা, নিয়তকে খাঁটি কইরা নিবা যে আমি কার জন্য করতেছি, কেবলমাত্র শুধুমাত্র কার জন্য করতে হবে। যারা বলেন কার জন্য করতে হবে? পৃথিবীর মধ্যে সবচাইতে কোরআনুল কারীমের মধ্যে বিশুদ্ধ যে হাদিস খানা, তার নাম হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অন্য কোন হাদিস বুখারী শরীফের প্রথমেই আনলেন না, বুখারী শরীফের প্রথমে যে হাদিস খানা আনলেন সে হাদিসটা কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ হাদিসের মধ্যে তো অন্য বড় বড় হাদিসও আনতে পারতেন, কিন্তু এই ছোট্ট হাদিসটা কেন আনলেন? হাদিসের ইবারত ছোট্ট, তরজমাও ছোট্ট, কিন্তু আর তাৎপর্য এত বড়, এত বিশালতা, সমুদ্রও ফেল। সুবহানাল্লাহ বলেন। কেমন ফেল? কই প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপরে নির্ভরশীল। বান্দা মনে মনে যেটা নিয়ত করবে, কাজের ফলাফল আল্লাহ তাআলা সেটাই দিয়ে দিবেন। সময় ঘনিয়ে আসছে, আমার টাইম শেষ। আজকে কত শাবান? কথা বলেন। 14ই শাবান, 14ই ফেব্রুয়ারি। আজকে রাত্রিতে শবে বরাত। বাকি কথা যেখানে কথা থামবে ওখান থেকেই মাগরিবের পরে এশার আগ মুহূর্তে কথা শুরু হবে। সমস্যা আছে কোনো? টপিক কয়েকটা, এত অল্প সময় শেষ করা যাবে না। আমরা বলতে থাকি, শুনতে থাকি, ঠিক কিনা? যেখানে আলোচনা শেষ হবে, যেহেতু একই দিনে 2টা আলোচনা, জুমা এবং শবে বরাত, যেখানে কথা রাখবো সেখান থেকেই শবে বরাতের নামাজ রোজা যাই কিছু করি, তার আগে আলোচনা মনে রাখবো সবাই, ওখান থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কেন হাদিসটা বুখারী শরীফের সামনে আনলেন? কিতাবের গুরুত্ব বোঝানোর জন্য। অনেক হিকমত, যাই হোক লম্বা কথা হয়ে যাবে ও বিষয়ে কথা বলতে গেলে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল হবে নিয়তের উপরে। কত মারাত্মক কথা! নিয়ত যদি চুল পরিমাণ এদিক সেদিক হয়ে যায়, বান্দার কি অবস্থা হবে, বান্দের কি অবস্থা হবে? অনেক মানুষ ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। সাহাবীরা জীবন দিয়েছেন, জিহাদ করেছেন, ঠিক কিনা? যুগে যুগে ইসলাম কায়েম করার জন্য, ইসলামের জন্য মানুষ জিহাদের ময়দানে গিয়ে মানুষের সবচাইতে পরম প্রিয় যে জিনিসটা, মানুষ সবচাইতে যে জিনিসকে ভালোবাসে তার নাম হলো জীবন। নিজের জীবনের চাইতে পৃথিবীতে ভালোবাসার দ্বিতীয় কোনো বস্তু, জীবনের পরে সবকিছুর হিসাব, ঠিক কিনা? তো এই জীবনটা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় মানুষ দিয়ে দেয়। অসংখ্য মুজাহিদ, অসংখ্য শহীদকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, সুকান সুকান দূর হ, আমার দরবারে তোর কোনো প্রাপ্তি নাই, তোর কোনো প্রাপ্য নাই। কিন্তু কমন কথা আমরা শুনেছি, কমন কথা আমরা জানি, প্রত্যেকটা বান্দাবান্দির হিসাব হবে কড়াই গুন্ডায়, ঠিক কিনা কথা বলেন?
কিন্তু একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য যে ব্যক্তির জীবনটা আল্লাহর জন্য নিবেদিত কইরা জিহাদের ময়দানে গিয়া জীবনটা বিলিয়ে দিয়েছে, এই ব্যক্তির জীবনে কোনো হিসাব নিকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। একজন শহীদ আর জান্নাতের মাঝে কোনো পর্দা থাকে না। মানুষ স্বাভাবিকভাবে হসপিটালের বেডের মধ্যে যদি মরে যায়, বাসার মধ্যে যদি অসুখ বিসুখ হয়ে মরে যায়, তার লাশ যখন দাফন করা হয় মাটিতে পোকামাকড়ে খেয়ে ফেলে। কিন্তু না, আল্লাহর জন্য যে জীবনটা দিয়েছে, যদি নিয়ত সহি থাকে, আল্লাহর জন্যই যদি জীবন দেয়, তাহলে আল্লাহ তাআলা মাটিকে অর্ডার করে দেন শহীদদের জন্য, মাটি রে আমার বান্দা তার জীবনটা আমার জন্য রক্ত করে দিয়েছে, তার শরীরের মধ্যে যতগুলি আঘাত লেগেছে, যতগুলি রক্ত প্রবাহিত হচ্ছে, যতগুলি জখম হয়েছে, কোনো জায়গায় তো তুই স্পর্শ করা দূরে থাক, আমার বান্দার শরীরের মধ্যে তুই কাফনের কাপড়ের সাথেও স্পর্শ করবি না। শহীদের মর্যাদা কত! কই আমরা স্বাভাবিকভাবে মারা গেলে আমাদের গোসল দেওয়া হয়, উন্নত মানের পারফিউম, আতর, সেন্ট, গোলাপ জল ইত্যাদি কত কিছু দিয়ে, আমাদেরকে দামি বিদেশি কাপড় দিয়ে তারপরে দাফন করা হয়। কয় নাই নাই, শহীদের কোনো কি নাই, আপনার দাফন নাই, কি বলে আপনার কাফনের কাপড় নাই, গোসল নাই। শহীদ যে হালাতে, যে পোশাক পইরা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ওই পোশাক পরা অবস্থায় শহীদ কি কবর দিতে হবে? সুবহানাল্লাহ বলেন না। এটা তার পার্সোনাল মর্যাদা, পার্সোনাল সম্মান। শহীদকে গোসল করানো যাবে না। কেন করানো যাবে না? মুহাদ্দিসিনে কেরাম বলেন, সমস্ত মানুষগুলি মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডি পর্যন্ত বিলীন হয়ে যাবে, কিন্তু কবরের মধ্যে শহীদের লাশের চুল পরিমাণ কোনো পরিবর্তন হবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এক একটা কবর থেকে অসংখ্য অগণিত মানুষ দুবলা বাদাল ঘাসের মতো একের পর এক জাগতে থাকবে, উঠতে থাকবে। আল্লাহ তাআলা মাটির সঙ্গে যে মিশে গিয়েছিল, সবার মধ্যে সবার জন্য দেহদান করবেন, দেহের মধ্যে প্রাণ দিবেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠের মধ্যে বাদাল ঘাস যেরকম ছাগলে খায়, প্রিয় ছাগলের প্রিয় একটি ঘাসের নাম বাদাল ঘাস, যেরকম সে দ্রুত বাড়ে, ঠিক কবরের মধ্যে থেকে এক একটা কবর থেকে পৃথিবীর শুরু থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফু দেওয়া পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ এই যে দুনিয়া ছেড়ে চলে গেছে, এক এক কবরের মধ্যে হাজারো লক্ষ কোটি মানুষের লাশ হবে। এক এক কবর থেকে হাজারো লক্ষ কোটি কোটি মানুষ বের হতে থাকবে ঘাসের মতো। কিন্তু সবাই নতুন করে দেহ লাভ করবে, নতুনভাবে রূহ তাদের মধ্যে দেওয়া হবে, নতুন বডি প্রাপ্ত হবে। কিন্তু না, ব্যতিক্রম হলো কেবলমাত্র শহীদ ব্যক্তি যেদিন আল্লাহর রাস্তায় তার জীবন দিয়েছিল, ওই শহীদ যেদিন হাসরের ময়দানে উঠবে, যে পোশাক পরা অবস্থায় তাকে দাফন করা হয়েছিল, যত জায়গায় সে জখম হয়েছিল, যত জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিয়ামতের দিন শহীদ যখন দণ্ডায়মান হবে, মনে হবে এইমাত্র তাকে কে যেন কোপায়া জখম করেছে। আর জোরা বলে সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে ফিনকি দিয়া যেভাবে তার রক্ত প্রবাহিত হয়েছে, যেভাবে সে ছটফট করতে করতে মারা গেছে, ঠিক এভাবেই তার বডির থেকে রক্ত বের হবে। কিন্তু আল্লাহ তাআলা জীবন দিয়ে দিবেন, দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে। মূল কথাই চলে এসেছে, টাইমে শেষ হয়ে গেছে। এটা হলো আল্লাহর জন্য যে শহীদ হয়েছে সেই ব্যক্তির অবস্থা হবে, জখম অবস্থায়, রক্ত প্রবাহিত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইবেন। আল্লাহ তাআলা কোনো কিছু আগে পরে জিজ্ঞাসা করবেন না। শহীদকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। পক্ষান্তর অনেক শহীদ এর বিপরীত হবে। এটা হলো আমার কথা। অনেক শহীদ এর বিপরীত হবে। আল্লাহকে বলবে, আল্লাহ তাআলা তোমার জন্য নিজের জীবনটা দিয়েছিলাম, এখন তো দেখতেছি কিয়ামতের ময়দানের দৃশ্য আলাদা। ওলামা একরাম কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলছিল, শহীদ আর জান্নাতের মধ্যে কোনো পর্দা থাকবে না, তার কোনো হিসাব নিকাশ হবে না, সরাসরি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এখন তো তার ব্যতিক্রম দেখতেছি। আল্লাহ তাআলা তখন এই শহীদকে
যে শহীদ নাম কামানের জন্য মানুষ যাতে তাকে শহীদ হিসেবে আখ্যা দেয়, তার নামের সঙ্গে কি বলে শহীদ লেখে, এজন্য মানুষের নাম কামানোর জন্য সে জীবন দিয়েছিল। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন সুকান সুকান দূর হ, তুই যে জন্য দুনিয়ার মধ্যে জীবন দিয়েছিলি, মানুষ তোর নামের সাথে সারা জীবন শহীদ লেগেছে। নাই এরকম শহীদ বাংলাদেশে? মানুষ তাকে শহীদ আখ্যা দিয়েছে, বলেছে তুই এই নিয়তে মানুষের বাবা কামানোর জন্যই তুই জীবন দিয়েছিলি। বান্দা, যেহেতু আমার জন্য তুই জীবন দাস নাই, বিদায় আমার দরবারে তোর কোনো প্রাপ্য নাই, তুই বিনে হিসাবে জান্নাত নয়, বিনে হিসাবে জাহান্নামে চলে যাবি। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন। জীবন দিছে কিন্তু নিয়ত গরমিল থাকার কারণে 5 পয়সার ভ্যালু আল্লাহর দরবারে কি নাই। মোহতারাম হাজিরিন, কথা এখানে রাখলাম। 18-19 বেজে গেছে, 19 বেজে গেছে। ইনশাআল্লাহ আজকে শবে বরাত। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। গত বছর এই মসজিদে অনেক মানুষ ছিল, শবে বরাত পালন করছে। শবে বরাতের রাত্রিতে নামাজ রোজা ইত্যাদি জিকির আজকার অনেকেই করেছি আমরা, কিন্তু আমরা এবছর শবে বরাতে তাদের পাবো আলহামদুলিল্লাহ। এজন্য বলাইলাম আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদের মতো আমাদেরকে কবরের বাসিন্দা বানায় ফেলতে পারতেন, ঠিক কিনা? বরং আমরা 2025 সালের 1 জানুয়ারি নাউডুবার এই এলাকার মানুষের ঘুম ভেঙেছে একজন মৃত্যু ব্যক্তির মরণের এলান শুনে, ঠিক কিনা? এই যে শুরু হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, আমার মনে হয় প্রতিদিনই কেমন জানি মানুষ মারা যাচ্ছে, 1-2 দিন অন্তর অন্তর, ঠিক কিনা কথা বলেন? এই করোনায় যেরকম মানুষ মারা গেছে, নাউডুবাই মনে হচ্ছে আবার নতুন করে মনে করোনার একটা সবল। একজনের জানাজা দিয়ে আসে, তারপরের দিন তার জানাজা ওই একই জমিনে হয়, হয়ে গেছে না? মোহতারাম হাজিরিন, শবে বরাত আসতে এখনো মাগরিব পর্যন্ত অপেক্ষা করা লাগবে। এর আগে কারো মরণের এলান হতে পারে কি পারে না? নিঃশ্বাসের নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের লম্বা হায়াত দান করেছেন। আজকের রাত্রিটা খুব তাৎপর্য একটা রাত, মহিমান্বিত রজনী। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে, তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জীবনের গুনাহখাতা মাফ করা থেকে শুরু করে যার যা কিছু প্রয়োজন আছে সব কিছু দেওয়ার জন্য নিচের আসমান আজকে নজর দেবেন। সুবহানাল্লাহ বলেন। নিচের আসমান থেকে জমিনের দিকে নজর দেবেন স্পেশাল ভাবে। যদি চাওয়ার মতো চাইতে পারি, কান্দার মতো কাঁদতে পারি, জীবনের সমস্ত দুঃখ বেদনা আল্লাহ তাআলা আজকের রজনীর ছেলে দূর করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা কথা বলবো শবে বরাত উপলক্ষে, শবে বরাতের করণীয় বর্জনীয় সম্পর্কে, এবং যেখানে আলোচনা রাখলাম যে নিয়ত গরমিল হলে কি হয়, এখান থেকে আলোচনা সংক্ষিপ্তভাবে টেনে তারপর আমরা শবে বরাত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ যেটা করব, মাগরিবের আগেই দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ পড়ব, একান্ত চা পানের যদি কোনো চাহিদা থাকে চা পান কমপ্লিট করব। মাগরিবের কিছুক্ষণ পরেই মসজিদে প্রবেশ করব ইনশাআল্লাহ। কারণ মাগরিবের সঙ্গে সঙ্গেই সমস্ত ফজিলত শুরু হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের কালচার আর রুসুম হয়ে গেছে, এশার আগে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এশার পরে এসেছে শবে বরাত উপলক্ষে 50 রাকাত নামাজ পড়বো, এই গ্যারান্টি আছে? তাহলে ফজিলত শুরু হয়েছে মাগরিব থেকে নিয়ে। চেষ্টা করবো ইনশাআল্লাহ বাদ মাগরিব থেকেই নফল ইবাদত বন্দেগী জিকির আজকার শুরু করে দেবে ইনশাআল্লাহ। হুজুর যখন কথা বলা শুরু করবে, মুক্তাসার সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে, কারণ একটা বছর পরে আসে আমাদের কিছু দিক নির্দেশনা দিতে হয়, শুনতে হয়। আর এই যে আলোচনা এখানে রেখে দিলাম, তো এ বিষয়ে 2-4টা কথা বইলা তারপর আমরা দোয়া দরুদ নফল নামাজ জিকির আজকার সব কিছু করবে ইনশাআল্লাহ। বারে বারে বলতেছি আমরা অলসতা করব না, মাগরিবের আগেই ফারাক হয়ে যাব, যাতে আজকে আমার বাসা বাড়িতে কোনো চাপ না থাকে। তো ইনশাআল্লাহ মাগরিব থেকেই ইবাদত করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে আজকের গুরুত্বপূর্ণ একটি রাত এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার, বলবার, তদ অনুযায়ী আমল করবার তৌফিক দান করুক। সকল বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।